আর ওই বোমটার রিমোট আপনার হবু বউয়ের হাতে আছে, মানে আমার কাছে। মা, ব্যাস 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 ব্যাস, কোথায় যাচ্ছে? আগে বিয়েটা তো করে নিন, তারপরে আপনার মাকে জড়িয়ে ধরে যত কাঁদার কেঁদে নেবেন, ঠিক আছে? নিহার বাবা, আমার কথা শোন, তুই এখান থেকে চলে যা। আমি মরলে মরতে দে, কিন্তু তুই এই মেয়েটাকে বিয়ে করিস না। ও খুব বিপজ্জনক নিহার, আমায় মরে যেতে দে। ভুল করেও এই মেয়েটাকে বিয়ে করিস না। মা, আমি তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু হবে না তোমার। না নিহার, তুই পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে। এই মেয়েটার কথা শুনিস না, ও খুব বিপজ্জনক নিহার। এই চুপ, একদম চুপ। তুই চলে যা এখান থেকে। চল, যখন দেখবো বক 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 করতেই থাকবে। ছেড়ে দাও, আমার মাকে কিচ্ছু করো না। ব্যাস দাঁড়ান, ব্যাস ওখানেই দাঁড়ান। ভুলবেন না যে এই রিমোট আমার হাতে আছে। দাদা, আমাদের খুব ভালোভাবে দেখতে হবে। এই দেখো একটা, এটা রুহারের লাস্ট স্টার। তার মানে গ্যারেজটা আমাদের আশেপাশে কোথাও আছে। চলো আমরা এগিয়ে গিয়ে দেখি। চলো। তোকে তো বড্ড বকবক করছিস, যখন দেখবো তখনই কথা বলতে থাকবে। আমি শুধু বিয়ের মন্ত্র শুনতে চাই, এই বুড়িটার বকর বকর নয়। মা, এদিকে এসো তাড়াতাড়ি। যতক্ষণ না বিয়েটা হচ্ছে ততক্ষণ ভালো করে খেয়াল রাখবে আমার শাশুড়ি মার। একদম। আসুন, আপনি কি ভাবছেন? চলুন। চলুন। এই দেখো রুচিতা, এটা সেই স্কুলের বোর্ড যা আমরা ভিডিওতে দেখেছিলাম, মানে এটাই সেই গ্যারাজ। দাদা, ওটা দাও তো। সাবধানে। হ্যাঁ। দাদা, নিহার বাবু আর মা তো ভেতরেই আছেন, কিন্তু আমরা ভেতরে যাব কিভাবে? এই বীজগুলো তো এখানেই শেষ হয়ে গেছে, আমরা দরজা খুঁজবো কিভাবে? আমরা এই জানলাটা ভেঙে দিই। না 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 না, আঁচল ভীষণ চালাক। ওই বোমের কথাটা যদি সত্যি হয়, মায়ের জীবন বিপদে পড়তে পারে, আমরা কোনো রিস্ক নিতে পারবো না। আমরা একটা কাজ করি, আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাই। হ্যাঁ চলো। বিয়ের সব মন্ত্র একদম কমপ্লিট। এবার আমরা 7 পাকে ঘুরবো, আর তারপরে আপনি আমায় মঙ্গলসূত্র আর সিঁদুর পরিয়ে দেবেন। চলুন, আপনি 7 পাকে ঘুরবো। চলুন। আমায় কিছু একটা করেই বিয়েটাকে আটকাতেই হবে। নিহার বাবুর আওয়াজ, জানি না ভিতরে কি হচ্ছে। হে ভগবান, প্লিজ আমাদের হেল্প করুন, কোনো তো পথ দেখান। দাদা, আমরা একটা কাজ করি, আমরা এই দিকটা দিয়ে যাই। হ্যাঁ। ভগবান, আমার নাতি নাতনিদের সাহায্য করো, রুচিতাকে সাহায্য করো, যাতে ও নিহার আর পুনামকে খুঁজে পায়। এই পরিবারকে রক্ষা করো ভগবান, রক্ষা করো।
কি হয়েছে? হোমের আগুনে আমার পাটা পুড়ে গেছে। আহ আহ এবার কি করে আমরা 7 পাক নেব? আমি দাঁড়াতে পারছি না। আঁচল, আমি জানতাম যে আপনি বিয়েটাকে আটকানোর জন্য কিছু না কিছু বাহানা নিশ্চয়ই বের করবেন। মা, দাদা সাবধানে। হ্যাঁ, বসুন বসুন, আরাম করে বসে 7 পাকে ঘুরুন। আঁচল, যদি এই বিয়েটা হয়েও যায় তবুও রুচিতাই আমার স্ত্রী থাকবে। আইন এই বিয়েটাকে কখনোই মানবে না। এটা তো আপনি একদম ঠিক কথা বলেছেন। এইভাবে বিয়ে করে সময় নষ্ট করার থেকে ভালো আমরা সেইভাবে বিয়েটা করি যেইভাবে আইন আমাদের মেনে নেবে, তাই না মা? একদিন আপনি আমায় নকল বিয়ের কাগজ দিয়েছিলেন, মনে আছে আপনার? এই পেপারটাতে সাইন করে দাও। এখানে লেখা আছে যে আমাদের বিয়ে হবে না, কিন্তু আমরা স্বামী স্ত্রী হিসেবে পরিচিত হব। আজ আমি আপনাকে আসল বিয়ের কাগজটা দিচ্ছি। এর মধ্যে একটা কাগজ আপনার আর রুচিতা দিদির ডিভোর্সের, আর আরেকটা আমাদের বিয়ের। চলুন এবার তাড়াতাড়ি সইটা করে দিন। দাদা, ভগবানের কৃপায় আমরা রাস্তা খুঁজে পেয়েছি। তুমি প্লিজ একটা কাজ করো, তুমি নিন, করুন সইটা। এবার বিয়ের মন্ত্র বাদ দিয়ে আইন অনুযায়ী বিয়ে হবে। আমরা ভগবানের আশীর্বাদ আর আইন অনুযায়ী দুভাবে বিয়ে করব। নিহার বাবুর আগে আমাকে মাকে বাঁচাতে হবে, তাহলে আমরা এই লড়াইটা লড়তে সক্ষম হব। কোনো না কোনো অস্ত্র তো আমাকে খুঁজতেই হবে। জীবন্ত এসেছো মানে এখান থেকে বেঁচে ফিরবে সেটা ভেবো না। আর এইবার এই ছুরিটাকে নকল বলে ভাবার কোনো ভুল করো না। আরে কারেন্ট কেন চলে গেল? দেখলে আঁচল, কারেন্ট চলে গেছে। তুমি আবার নিজের প্ল্যানে ফেল করলে।
কারণ ভগবানও চায় না এই অনর্থটা ঘটুক। ভগবান চাক বা না চাক, এই বিয়েটা তো আজকে যেভাবেই হোক হবে। আর অতটুকু আলো তো আছেই যাতে আপনি যথেষ্ট ভালোভাবে সইটা করতে পারবেন। আরে পেন কোথায় পড়ে গেল? এবার আমি সাইন কি করে করবো আঁচল? অন্ধকারে তো কিছু দেখতেও পাচ্ছি না আমি। মা, মা, এই লাইটটার কি হলো? আর এটা এখনো ঠিক হয়নি কেন? তাড়াতাড়ি করো। কি ব্যাপার? আপনারা চালাকি করছেন না? কিন্তু আমি সেটা হতে দেব না। আমি এক্ষুনি রিমোট দিয়ে আপনার মাকে শেষ করে দেব। না আঁচল, আঁচল, শুনুন, এক্ষুনি আপনি সইটা করুন, নয়তো আপনার মায়ের টুকরো আপনি গুনে শেষ করতে পারবেন না। তোমার খেলা শেষ হলো আঁচল। শুধু এই জন্মে কেন, তুমি কোনো জন্মেই আমার নিহার বাবুর সাথে বিয়ে করতে পারবে না, কারণ আমি কখনো এটা হতেই দেব না আঁচল। খুব বড় ভুল করে ফেললে তুমি রুচিতা। আমি আগেই বলেছিলাম যে তুমি যদি কোনো চালাকি করো তাহলে তোমার মায়ের জীবন শেষ হয়ে যাবে। আঁচল, আমার মায়ের কিচ্ছু করো না। রুচিতা, কি দরকার ছিল তোমার এখানে আসার? বারণ করেছিলাম না আমি তোমাকে? তোমার জন্য আমার মায়ের জীবনটা বিপদের মধ্যে আছে। তুমি তুমি চুপ করো। তুমি বলো আঁচল, কোথায় সাইন করতে হয় বলো, আমি এক্ষুনি সাইন করবো। নিহার বাবু প্লিজ, আপনি এটা কিভাবে করতে পারেন? আমি থাকতে আপনি এটা করতে পারেন না, এটা করবেন না প্লিজ। রুচিতা, তুমি কথাটা বুঝতে পারছো না? মায়ের জীবন বিপদের মধ্যে আছে, এরপরেও তুমি নিজের কথাই ভেবে যাচ্ছ। আমার কিচ্ছু যায় আসে না নিহার বাবু, কিন্তু আপনি আঁচলকে বিয়ে করতে পারবেন না। আপনি যদি আঁচলকে বিয়ে করেন তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো নিহার বাবু। রুচিতা, ব্যাস ব্যাস ব্যাস, বন্ধ করো তোমাদের এই নাটক। এই কাগজগুলো পোড়ানোর জন্য প্ল্যান খুব ভালো করে করেছো তোমরা, কিন্তু শুনুন, নিন এই সিঁদুর। কাগজ নেই তো কি হয়েছে, এই সিঁদুর তো আছে, তাই না? এই সিঁদুর এক্ষুনি আপনি আমার সিঁথিতে পরিয়ে দিন, নয়তো আপনার মা কিন্তু আর বাঁচবে না। নিন সিঁদুরটা পরিয়ে দিন, নিন সিঁদুরটা পরান বলছি। পরান আমার সিঁথিতে, পরান আমার সিঁথিতে, পরান বলছি। কি ভাবছেন আপনি? নয়তো আপনার মা আর বাঁচবে না। আমি কিন্তু এই রিমোটের বাটন প্রেস করব। না আমি বলে দিচ্ছি, আমি প্রেস করে দেব। রুচিতা, তুমি কেন বুঝতে পারছো না? মায়ের জীবন বিপদের মধ্যে আছে, আমি রিস্ক নিতে আমার কিচ্ছু পারবো না। যায় আসে না বললাম তো, কিন্তু আপনি ওকে সিঁদুর পরাবেন না। পরিয়ে দিন আমার সিঁথিতে সিঁদুরটা, পরিয়ে দিন। এইভাবে শুনবে না তো তোমরা আমার কথা? তাহলে দেখো এবার কি হয়।
না চল। ওই রিমোটটা নকল আঁচল, আসল রিমোটটা এইখানে আমার কাছে। তোকে তো আমি এগোনোরও চেষ্টা করবে না। ওই মালা যদি ছিঁড়ে যায় তাহলেও সেই বম ফাটবে। দাঁড়াও। মালাটা ছেঁড়ার আগে দেখে নাও মালাটা কার গলায় আছে। মা, দাদা, যে কোনোভাবে তুমি শুধু মেইন সুইচটা অফ করে দিও। এই আলো চলে গেল কেন? দাদা, ওইদিকে চলো। হ্যাঁ, তুমি এখানে আটকে পড়লে কি করে? মা, রচিতা, এই হারটাতে বোম লাগানো। আপনি তাড়াতাড়ি কাকিমার শাড়িটা পরে নিন। শোনো দাদা, তুমি গিয়ে তাড়াতাড়ি লাইটটা অন করে দাও আর পুলিশকে ডেকে নাও। আচল, আমাকে বাঁচা, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমাকে বাঁচা মা। মা, তোমার কিছু হবে না মা, চিন্তা করো না। আঁচল, চেষ্টাও করো না, নইলে আমি কিন্তু এই রিমোটের বোতামটা টিপে দেবো। না না, আমি মরতে চাই না, আমাকে বাঁচা মা, আমাকে বাঁচা তুমি। রুচিতা দিদি, রুচিতা দিদি, দিদি আমাকে ক্ষমা করে দিন, আমার মাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমার মাকে। রুচিতা দিদি প্লিজ। তোমাদের পুরো পরিবারই ঠকবাজ, কাউকে ছাড়বো না আমি। আর রুচিতা, তুই তো এবার শেষ হয়ে যাবি।
রুচিতা! তুমি ঠিক আছো? মা, মা, পুলিশ! মা, চলো, মা, পালাতে হবে, চলো। ওরা পালাচ্ছে চলো না। আসুন ইন্সপেক্টর। এই দাঁড়াও। তাহলে অবশেষে তোমাদেরকে হাতে পেয়ে গেলাম। রুচিতা, তুমি আমাকে ধরিয়ে দিয়ে নিজের শাশুড়ির প্রাণ তো বাঁচালে, কিন্তু এর জন্য তুমি একদিন খুব পস্তাবে। এই সব কিছুর পিছনে সত্যি কি তাহলে মায়ের হাত রয়েছে? তাহলে অবশেষে তোমাদেরকে হাতে পেয়ে গেলাম। মানে? মানে এটাই যে এই মা মেয়ে হচ্ছে বড় অপরাধী। বড় লোকদের ফাঁসিয়ে তাদের ইমোশনালি ব্ল্যাকমেল করে টাকা লুটপাট করার ব্যবসা এদের। অনেক মাস ধরে খুঁজছিলাম এদেরকে। এরা জেনে বুঝে অ্যাক্সিডেন্টের নাটক করত, আর তারপর অ্যাক্সিডেন্ট আর মৃত্যুর নাটক করে মানুষদের টাকা লুট করত। সেই জন্যই ও নিজের মায়ের অ্যাক্সিডেন্টের রিপোর্ট করায়নি। দেখুন, হয়তো ওনারা কোনো কমপ্লেন্ট করেননি, কিন্তু আপনারা সবাই কোনো অজানা মানুষের উপর বিশ্বাস করবেন না। আর যদি পারেন তাহলে একবার পুলিশ ভেরিফিকেশন অবশ্যই করিয়ে নেবেন। ইন্সপেক্টর স্যার, ক্ষমা করবেন, ভুলটা আমারই ছিল। আমি জানতাম না যে এত সরল সাদাসিধে মুখটার পিছনের মনটা এত কালো হতে পারে। তোমার মুখে এই ধরনের কথা শোভা পায় না। রুচিতা, তুমি আমাকে ধরিয়ে দিয়ে নিজের শাশুড়ির প্রাণ তো বাঁচালে, কিন্তু এর জন্য তুমি একদিন খুব পস্তাবে। তুমি নিজের গাড়টা নিজেই খুঁড়েছ। ইন্সপেক্টর বাবু, ওকে নিয়ে যান। যাওয়ার সময়ও আমাদের সংসারে চিড় ধরাতে চাইছে। নিয়ে এসো এদেরকে। নিয়ে চলো। থ্যাংক ইউ রুচিতা। মা, তুমি শুধু আমাকেই না, বরং আমার গোটা পরিবারকে এই আঁচলের হাত থেকে বাঁচিয়েছো। খুব সৌভাগ্যবতী আমি যে তোমার মতো বৌমা পেয়েছি। আমি সারা জীবন খুঁজলেও রুচিতা তোমার মতো বৌমা আমি কোনোদিন পেতাম না মা। তুমি আমাকে ধরিয়ে দিয়ে নিজের শাশুড়ির প্রাণ তো বাঁচালে, কিন্তু এর জন্য তুমি একদিন খুব পস্তাবে। তুমি নিজের গাড়টা নিজেই খুঁড়েছ। এই আঁচলের জন্য আমার রহস্য ভেদ হতে হতে বেঁচেছে। ভবিষ্যতে আমায় সতর্ক থাকতে হবে। বলো ভগবানের জয়।
থ্যাংক ইউ রুচিতা। আজ শুধু তোমার জন্য আমরা সকলে সুস্থ শরীরে এক ছাদের নিচে দাঁড়িয়ে আছি। ওর প্রশংসা মা এমন ভাবে করছে যেন ওই বাঁচিয়েছে আমাকে। আরে আমার নিহার আর প্রতীকত ছিল। ওকে স্বপ্নের স্বর্গ থেকে নিচে নামাবো আমি। পুত্রবতী হও মা। সরি, আসলে ভুল করে আমার মুখ থেকে বেরিয়ে গেছে। আমি তো ভুলেই গেছিলাম যে তুমি কখনো মা হতে পারবে না। আমি বা কি করব বলো, দাদু ঠাকুমা হওয়ার বয়সে এইসব ইচ্ছেই আসে মনে, কিন্তু আঁচলের প্রতারণার পর মনে হয় আমার এই ইচ্ছে হয়েই থেকে যাবে। তুমিও না পুনম, এত ভালো একটা দিনে এরকম কথা বলে বেচারি রুচিতার মনটা ভারী করে দিলে। না দিদা, এটাতে মায়ের কোনো ভুল নেই। মা তো শুধু নিজের মনের কথা বলেছেন, আর কখনো কখনো মুখ থেকে বেরোনো আশীর্বাদ সত্যিও হয়ে ওঠে। মা যেটা বললেন সেটা হয়তো সত্যি হয়ে যেতে পারে। একদম, তুমি একদম ঠিকই বলেছ। রুচিতা, তুমি আমাকে ধরিয়ে দিয়ে নিজের শাশুড়ির প্রাণ তো বাঁচালে, কিন্তু এর জন্য তুমি একদিন খুব পস্তাবে। পুত্রবতী হও মা। ভুল করে আমার মুখ থেকে বেরিয়ে গেছে। আমি তো ভুলেই গেছিলাম যে তুমি কখনো মা হতে পারবে না। রুচি, কি হয়েছে তোমার? মায়ের কথা শুনে চিন্তা হচ্ছে? মা তো ভুল নয় বৌদি, সবাই আমাকে এত ভালোবাসে, এত সম্মানও দেয়, আর আমি যে ওনাদেরকে ওনাদের বংশ প্রদীপ দিতে পারছি না। খালি মনে হয় না আমার 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 অসম্পূর্ণ মনে হয় নিজেকে। রুচি, আজ সকালেই ভালো কিছু হওয়ার কথা হচ্ছিল না? হ্যাঁ, আর এখনই তুমি আশা হারাচ্ছ? রুচি, এখনো একটা আশা বেঁচে আছে। ঋতু আবার কোন আশার কথা বলছে? সত্যি বৌদি, এত বড় ডক্টর ইন্ডিয়াতে এসছে? হ্যাঁ নিহার, আমি জানি যে আমরা আগেই রুচিতার চেক আপ করিয়েছি আর বেস্ট ডক্টরকে দিয়ে করানো হয়েছে, কিন্তু এই ডাক্তারের সাকসেস রেট 99%। আর আমার মনে হয় যে রুচিতাকে একবার এই ডাক্তারকে অবশ্যই দেখানো উচিত। খরচ বেশি পড়বে, কিন্তু আমাদের চেষ্টা নিশ্চয়ই করা উচিত। বৌদি, নতুন ডাক্তার দেখালে আমার আসল রূপটা না সবার সামনে বেরিয়ে যায়। টাকার জন্য টেনশন করো না ঋতু। যদি এই ডাক্তারের এরকমই হাতের গুণ, রুচিতার যদি উপকার হয়, তাহলে আমরা নিশ্চয়ই সেই ডাক্তারকে দেখাবো। থামো এবার ঋতু, তোমার লজ্জা হওয়া উচিত এইসব বলতে। মা, কিন্তু আমি কি করলাম? কি করেছো? কি করেছো মানে কি? আমাদের সবার মনে মিথ্যে আশা জাগিয়ে জিজ্ঞেস করছো কি করেছো? দেখো দেখো, সবার মুখ আশায় ভরে গেছে, বিশেষ করে রুচিতার মুখ দেখো, আনন্দের চোটে ঝলমল করছে বেচারির মুখ। ও আনন্দের সাথে ডাক্তারের কাছে যাবে, কিন্তু তাতে হবেটা কি? আরে আমরা সবাই জানি যে এই ডাক্তারও ওই পুরনো ডাক্তারের মতো নিরাশার উত্তর দিয়ে দেবেন যে রুচিতা কোনোদিন মা হতে পারবে না। আরে সকালে আমার এতটুকু বলা কথায় ওর এত কষ্ট হয়েছে, তোমাদের সবার এত খারাপ লাগছে, তাহলে ভাবো তো যখন আবার ডাক্তার সেই কথাই বলবে রুচিতা মা হতে পারবে না, তো ওর কত খারাপ লাগবে, আমাদের সবার মনে কত কষ্ট হবে। নিহার বাবা, যে ডাক্তারের কাছে তুই আমায় পাঠিয়েছিলি উনিও তো খুব নাম করা ডাক্তার ছিলেন, কিন্তু কি হলো? উনিও তো সেই কথাই বললেন যে রুচিতা কখনো মা হতে পারবে না।
তোমরা সবাই বোঝার চেষ্টা করো, আমার টাকার একটু চিন্তা নেই, আমি যত খুশি টাকা খরচা করতে পারি, কিন্তু আমি এটা চাই না যে আমার বৌমা আবার কষ্ট পাক, আরো একবার দুঃখ পাক, ও আবার হতাশ হোক। সেই জন্য প্লিজ তোমরা সবাই এই কথাটা এখানেই শেষ করো। মনে হচ্ছে পুনম এই বাচ্চার ব্যাপারটা নিয়ে বেশি আপসেট। তবে রুচিতা, যদি তোমার মনে হয় তাহলে না দিদা, মা একদম ঠিকই বলছেন। সেই আশা রাখবই বা কেন, যেটা কখনো পূর্ণ হবে না। আমি আর কোনো ডাক্তারকে দেখাতে চাই না। এবার যা হবে ভগবানের কৃপায় হবে, আর উনি ভালোই করবেন। পুত্রবতী হও মা, ভুল করে আমার মুখ থেকে বেরিয়ে গেছে। আমি তো ভুলেই গেছিলাম যে তুমি কখনো মা হতে পারবে না। মা নিজেই আজকে সকালে মন্দিরে বাচ্চার কথা বললেন, আর যখন একটা আশার আলো দেখা গেল তখন মা এরকম রিয়াক্ট করলেন কেন? এই সময় তো মানুষ 10টা ডাক্তারকেও দেখাতে পারে, তাহলে 3 নম্বর ডক্টর দেখাতে পারবো না? সে সময় মায়ের মন রাখার জন্য আমি তো ওনার কথা মেনে নিয়েছি, কিন্তু আমার মন মানছে না। কে জানে ওই ডাক্তার হয়তো নতুন আশা দিতে পারেন। কিন্তু মায়ের কথা না শুনে আমি ওনাকে নিরাশ করতে চাইনি, তবে নিজেকে একটা সুযোগও দিতে চাই। কিন্তু কি করি আমি কিছুই বুঝতে পারছি না। আই নো রুচিতা, তুমি অনেক চিন্তিত আছো, মনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক কথা জমে আছে, কিন্তু তুমি তো বলেছো তাই না যে আমাদের আশা কোনোদিনও ছাড়তে নেই। তাহলে ব্যাস, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। আর আমার পুরো বিশ্বাস আছে যে একদিন না একদিন তোমার কোল আলোকিত হয়ে উঠবে। আচ্ছা, এবার চোখটা বন্ধ করো। কেন? করো না। ওকে। নিহার বাবু, চোখ খুলবে না কিন্তু। ওকে। কি করছেন আপনি? দাঁড়াও না, চোখটা খোলো। বেবির কথা তো সবসময় হতে থাকবে, কিন্তু তার মানে তো এটা না যে আমি আমার কিউট বেবিটাকে ভুলে যাই। এই দেখো, ম্যাচিং ম্যাচিং। রুচিতা, এই ব্রেসলেটের জন্য কাল সবকিছু ঠিকঠাক হয়েছে, আমরা দুজন আবার এক হয়েছে। এবার দেখো সব আগের মতো হয়ে যাবে। এই ব্রেসলেট আমাদের প্রেমের প্রতীক হিসাবে সবসময় আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ সো মাচ নিহার বাবু। এটা একদম আপনার মতোই মিষ্টি আর অমূল্য। তাহলে তুমি বাচ্চা নিয়ে এত চিন্তা কেন করছো? তুমিও কোনো বাচ্চার থেকে কম নাকি? হ্যাঁ, কি অ্যাক্টিং করো তুমি বাচ্চার। বাচ্চা যদি না হয় তুমি তো আছো, তোমাকে দিয়ে কাজ চালিয়ে নেবো। আমার কিউটি কিউটি বেবি। শুধু বাচ্চার অ্যাক্টিং করি না, বাচ্চার মতো বিহেভও করতে পারি। আচ্ছা, ব্যবহারও করো? দেখাও কিভাবে। এই যে नमो नित्याय
থ্যাংক ইউ দেবী মা। আপনি আমাদের সবাইকে সৎ বুদ্ধি দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন, আঁচলের ষড়যন্ত্রের থেকে বাঁচিয়েছেন। হে ভগবান, আমার বোন রুচিও যেন সন্তানবতী হয়। বৌদি তুমি আটকেও না রুচি, তুমিই তো বলো মন থেকে চাওয়া প্রার্থনা পূরণ করার জন্য সারা বিশ্ব এগিয়ে আসে। তাই হয়তো এটাও। এই নাও রুচি, এটা দেবী মায়ের প্রার্থনা করা ধাগা। এটাতে তুমি 2-3টে গাঁট বাঁধো, আর তুমি দেখবে দেবী মা নিশ্চয়ই তোমার প্রার্থনা পূরণ করবেন। আমি গিয়ে মন্দিরের পরিক্রমা করে আসি। सुख करनी नमो नमो दुर्गे दुख हरनी निरंकार है ज्योति तुम्हारी तीनों लोक भैली उजियारी ललाट मुख महाविशालाने लाल मूर्ति विकराला रूप मातु को अधिक सुहावे दर्श करते जन। হে মা, আমার জন্য না হলেও আমার পরিবারের জন্য এই প্রার্থনা গ্রহণ করুন। প্লিজ আমাকে মা হওয়ার সুখ পেতে দিন। আমার কোল আলোকিত করে দিন মা। এমন একটা চমৎকার করে দিন মা, যাতে আমাকে আর অসম্পূর্ণ থাকতে না হয়। আপনি তো জগতের মা, আমাকে শুধু একজন সন্তানের মা হওয়ার সুখ দিন মা, শুধু একটা সন্তানের। সোনা, তুমি পড়ে যাবে, সাবধানে। তোমার লাগেনি তো কোথাও? রুচি, সোনা ঠিক আছিস তো? হ্যাঁ, লাগেনি তো? থ্যাংক ইউ সো মাচ। আমি দেখলাম যে আপনি কিভাবে আমার মেয়ের প্রাণ বাঁচালেন। এটা তো আমার কর্তব্য ছিল,
আমি মায়ের মন্দিরে তার সন্তানের ক্ষতি কিভাবে হতে দিতাম? আপনার ভাবনা খুবই ভালো। আমি হলাম ডক্টর মৃদুলা বর্মা। রুচিতা গোয়েল। রুচিতা গোয়েল? আপনি গোয়েল জুয়েলার্সের বৌমা না? হ্যাঁ। আপনারই প্রেগনেন্সি নিয়ে কমপ্লিকেশন ছিল না? আমি হলাম ডক্টর মৃদুলা। আপনার শাশুড়ি মা আমার কাছে আপনার রিপোর্ট নিয়ে এসেছিলেন। এই নাও আমার রিপোর্টটা। ডক্টর যাই বলুক না কেন তুমি সাথে সাথে এসে আমাকে বলবে, কারণ ডক্টরের ওপিনিয়ন আমাদের কাছে খুব জরুরি। হ্যাঁ বাবা, পুনম কি বললো ডাক্তার? ডাক্তার বলে দিয়েছে যে কোনো আশা না রাখতে রুচিতা কোনোদিন মা হতে পারবে না। কেমন আছেন এখন? প্রেগনেন্ট হয়েছেন আপনি? আপনি তো নিজেই আমার রিপোর্টটা চেক করেছিলেন, তাহলে এটা কিভাবে জিজ্ঞেস করছেন আপনি? আপনি তো বলেছিলেন আমি কখনো মা হতে পারবো না। হোয়াট? আপনাকে এই কথা কে বলেছে? আমি তো আপনার শাশুড়ি মাকে পরিষ্কার করে বলেছিলাম এখন আপনি প্রেগনেন্ট হতে পারবেন না, কিন্তু এর পরে গিয়ে মানে কয়েক মাস পরে এর পুরো সম্ভাবনা আছে যে ওনার ওভারির প্রবলেম ঠিক হয়ে যাবে আর তারপর আপনি মা হতে পারবেন। তার মানে মানে আমি মা হতে পারবো? অবশ্যই আপনি মা হতে পারবেন।